মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহসভাপতি শেখ রুমেল আহমেদের বাড়িতে আগুন লেগে 2 নারীর মৃত্যু হয়েছে। মৌলভীবাজার শহরতলির মোস্তফাপুর গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ রুমেল আহমেদের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে 2 নারীর মৃত্যু হয়েছে। ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় মারা যাওয়া 2 নারী হলেন রুমেল আহমেদের মা মেহেরুন্নেসা ও চাচি ফুলেছা বেগম। মানুষরা কুঞ্চি উনিয়া আইসি প্রথমেই কাইছে লাগাবাড়ির মানুষ, এরা আইসে আইয়া আল্লাহ চিৎকার করছে, আমি বাড়তেই উনিয়া আইসি। আওয়ার পরে বহুত চেষ্টা করছি, আমরা চেষ্টা করার পরে অনেক পরে আইছে ফায়ার সার্ভিস আওয়ার পরে ফায়ার সার্ভিসে এটা নিয়ন্ত্রণে নিছে, নিয়া তারা পরে আমরা এটা বাংছি বাড়িয়ে দরজা উঠে বাঙ্গিয়া লাস্টে বা করছি। 2 জন ডেট পাইছি ভিতরে, খুব বেশি দোয়া আছিল। এটার ইয়ে করা গেছে, 2 জন আসলা, অন্য সদস্যরা বাড়িতে থাকে না, কেউ বাইরে আছে, কেউ লাশ পুলিশে নিচে গিয়া। আমরা সদরও ফাটাইছিলাম, সদর থেকে লাইফ লাইন থেকে লাশ বাড়িতে আনছিলাম, ওখান পুলিশে লইয়া গেছে, তারা এমনি দিত নাই। আমরা আর তো কোনো অভিযোগ নাই, ফ্যামিলিরও তার কোনো অভিযোগ নাই, তো তারা পুলিশের তারা করতো। আমরা খুব চেষ্টা করছি লাশ রাখালাই, তারা লাশ দিছে। আইয়া দেখছি গার্ডে জিকাইছি, গার্ডে কইছে আগুন ও রুমও লাগছে। রুম তনে দাদিরে ডাকার পরে দেখা যায় দাদি জবাব দিছে না, রাস্তাত গিয়া ডাকছে গার্ডর মানুষ যে হয়েছে, এরপরে মসজিদ এলাও দেওয়া হয়েছে, গাঁৱৰ মানুষ সারা মানুষ আইছে। আওয়ার পরে দেখা যায় ফায়ার ব্রিগেডও আইছে, আইয়া খন্তি দিয়া শাবল দিয়া ইটারে থালারে বাঙ্গিয়া একবার টুকাইছি পাইছি না, এসে দেখি দাদি লামাত, 2 জনই লামাত। এসে আমরা সাথে হাসপাতাল লইয়া গেছি, হাসপাতাল লইয়া যাওয়ার পরে ইসিসি করানির পরে হয়েছে ডেথ। এরপরে আবার লাইফ লাইনও লইয়া আছি, লাইফ লাইনও হয়েছে ডেথ। শনিবার 7 ডিসেম্বর দিবাগত রাত 3টার দিকে মোস্তফাপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যিশু তালুকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রাতে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে একটি কক্ষে আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন তারা। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, প্রকৃত কারণ উদ্ঘাটনপূর্বক, এবং এখানে যে 2 জন মারা গিয়েছেন, আমরা এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি, লাশের পোস্টমর্টেম এবং একই সাথে অগ্নিকাণ্ডের যে প্রকৃত কারণ এ বিষয়ে ফায়ার সার্ভিস তারাও এখানে ছিল, তারা প্রকৃত কারণ নিরূপণ করবে। আমরা আমাদের তদন্ত কার্যক্রম চলমান রেখেছি। ডুপ্লেক্স বাড়িটির বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠকখানায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ মৌলভীবাজার।